চলো চলো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এই জায়গায় যাবে। ও বাবা, বাবার ইসে পেটে ফেসবুক, ইউটিউব, বাবা কত কিছু, ইনস্টাগ্রাম, প্রচুর কিছু, টুইটার, এই যে হোয়াটসঅ্যাপ, প্রচুর কিছু আছে। তো চলো। তো বন্ধুরা কটার সময় যাচ্ছি জানো? এমন মানে বিয়ে বাড়িতে 10:30 বাজে। আমি এখন রেডি হলাম, এখন যাব বিয়ে বাড়িতে। চলো ব্লগটা দেখতে। কেন লেট হলো? কেন লেট? তোমার দাদাভাই পড়াতে গিয়েছিল আর বাড়িতে একটু চা খাচ্ছিলাম, সেই জন্য লেট হয়ে গেল। তো জানি ওরা একটু বেশি কিছু বলবে, কী হবে কিছু করার না। আমি যে রেডি হয়ে গেছি, আমি একদম সিম্পল রেডি হয়েছি। আমি কিচ্ছু নো মেকআপ নো কিছু, যেমন ন্যাচারাল সাজে সেরকমই। তো চলো দেখতে থাকো বিয়ে বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, লাইট হাতে করে নিয়ে আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। তাও কটার সময়? 10:30টার সময়। দেখতে দেখতে বিয়ে বাড়িতে চলে আসলাম। প্রায় লোকজন সেভাবে ছিলই না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা যাওয়ার পরে কিন্তু বিয়েটা শুরু মানে হলো আর কি, তখনই শুরু হচ্ছিল। তা প্রথমেই দেখো শুভ মানে 7 পাক ঘুরে শুভ দৃষ্টি হবে। এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, ননদের মেয়ে। পুরো ভিডিওটাই দেখো, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু আর কারেন্ট ছিল না, প্রচণ্ড অন্ধকার, মানে পুরোটাই জেনারেটর চলেছে। সেই রাত্রে তো কারেন্ট তাহলেও ওই বিয়ের সময় একটু মানে বৃষ্টিটা কমেছিল, তাই নাহলে মানে সারাদিন তো তোমরা তো দেখেছিলে, জল সইতে গিয়েছিলাম, সেটাও বৃষ্টির মধ্যে, মানে পুরোটাই বৃষ্টির মধ্যেই হয়েছিল। তো মেয়ে 7 পাক ঘুরছে, জামাই হাসছে। তো 7 পাক ঘোরা হয়ে গেছে, এবার পা ধোয়ানোর পালা। মেয়ে জামাইকে পা ধুয়ে দিচ্ছে। আর এগুলো সব বরযাত্রী, ক্যামেরাম্যান বসে রয়েছে। আমাদের জামাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, যেহেতু কেন বলো তো, ভয়েস দিতেও হচ্ছে, কারণ গান বাজছিল, সেই জন্য ভয়েসটা দিতে হলো। সব মিউট করে নিয়ে ভয়েস দিতে হচ্ছে। আর আওয়াজটা শুনলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, কি করা যাবে বলো। ওই সময়টা মাইক বন্ধ করেনি। বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু তাড়াতাড়ি লগ্নটা ছিল। এবার শুভ দৃষ্টির পালা। কত নিয়ম থাকে। সবাই কিন্তু বিয়ে দেখছে, দেখতেই পাচ্ছ। আমিও দাঁড়িয়ে আছি, আমাকে কি দেখতে পাচ্ছ। এবার মালা বদল হবে, তা তোমরা দেখো। মেয়ে জামাইকে কেমন লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো জামাই মাথা নিচু করছে না, মেয়ে কিন্তু দেবেই, দেখো মালাটা পরিয়ে। এবার হস্তবন্ধন মানে হাতে হাত রাখবে। বাবা হচ্ছে কন্যাদান করবে। ওটা হচ্ছে আমরা দাদাই বলি, ঠাকুর জামাই আর কি, নন্দে জামাই।
কি ভালো হতো বলো, মাইকের আওয়াজটা যদি না থাকতো, তোমরা ভয়েসটা পুরোটাই মানে সাউন্ডটা শুনতে পারতে। দেখো এবার মানে শালিতে হাত মানে বাঁধনটা খুলবে, তাই শালিতে বেশি কিছু আবদার করেনি, ক্যাডবেরি আবদার করেছে। আমরা যে আমার ওখানে ছোটো যা দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, তো বিয়ে দেখছিলাম। আর মায়ের দর্শন করে নাও, তো বাড়িতে মায়ের মন্দির আছে, তা সেই সময় শালিতে হাত খুলে দিয়েছে। আর এদিকে বিয়ের কি বলবো, যেখানে মানে খেতে দিয়েছিল সেখানে হাঁটু জল পুরো বেঁধে গিয়েছিল বৃষ্টির কারণে। জল ছেঁকে পাটকাঠি দিয়ে তারপরে তাঁবু পেরে দিয়েছে, তাও কাদা হয়ে গেছিলো, মানে খুব খারাপ অবস্থা। আমরা অনেকটা রাত্রে খেতে গিয়েছিলাম বিয়ে দেখার পরেই। ও এটা মানে অর্ধেক বিয়ের আগে, মানে সিঁদুরদানের আগে মেয়ে জামাইকে উঠে বসিয়েছিল। ব্রাহ্মণে বলল যে বাসর মানে বাসর করা একটু, মানে আমি এটা প্রথম দেখলাম, আমাদের ক্ষেত্রে এরকমটা হয়নি। তো মেয়ে জামাইকে উঠে আলাদাভাবে একটু বসিয়ে দিল, তারপর আমি একটু বসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে মেয়ে জামাই উঠে ওখান থেকে উঠে এসে আবার বসেছে। এরপরে হচ্ছে মূল আকর্ষণ, মানে সিঁদুরদানের পর্ব। গৌরবচন পরিনিবেদন সভাতে প্রণাম হয় শুনেন সর্বজন। প্রতাপপুরের গণেশ ঠাকুর ঘটের লক্ষণ জাতীয় ব্রাহ্মণ নাপিতে কি বলেছিল সেটা তোমাদের শোনাতে পারছি না। পূর্ণ গাভীর এক বর্ণ দুধ, ব্রহ্মার সেবাই লাগে গাভীর কাছে দুধ। ব্রহ্মা বলে সুরদেব পূর্ণ চতুর, বরকন্যার মাথায় সুবর্ণর মুকুট। সুবর্ণর মুকুট খান ঝিকমিক করে, স্বর্গের দেবগণ আশীর্বাদ করে। ডানে হর বামনে গৌরী, সর্বলোকে বলেন একবার চিরে চিরে তুলু দেন। মেয়ে এর আগে ডান দিকে ছিল ছেলের, এবার ছেলের বাড়িতে এসে আবার মেয়ে ঘুরে বসলো। লোপামুদ্রা কৈকেয়ী সুমিত্রায়ণ সাবিত্রী সহস্র বিঘ্নাশয় সত্যপান নারায়ণ। যা যা নিয়মকানুন থাকে সেগুলোই পালন করছে, দুজন মন্ত্র উচ্চারণ করছে। বিষ্ণু বিষ্ণু মধ্যে কন্যা রাশিতে ভাস করে। কাশ্যপ গোত্রেশ, তোমার নাম বলবা? হ্যাঁ, দেবাশিস দেব শর্মণ দাস ব্রহ্মণ পয়ল সহস্র প্রবালো ব্রহ্ম সৃষ্টি। আবার বলবা, বিষ্ণু বিষ্ণুর মধ্যে কন্যা রাশিতে ভাস করে। কাশ্যপ গোত্রেশ, তোমার নাম বলবা? দেব শর্মণ সহস্র দাসী ব্রহ্মণ সহস্র দদা নম স্বস্তি। এবার ওই যে মানে যজ্ঞতে যে খই ঢালছে। এই যে সিঁদুরদান হয়ে গেল।
মেন এটাই। এবার লজ্জাবস্ত্র, সবাই কিন্তু ভিডিও করছিল, সবার হাতেই মোবাইল দেখতে পাওয়া যাচ্ছিল। এবার এই যে পুকুর কাটা হয়েছে, পুকুরে মানে কড়ি খেলা হবে। তা জামাই প্রথমে কড়ি ফেলে দিয়েছে, মেয়েতে খুঁজবে। পয়সা কিভাবে দেবো বলো? আগে মেয়ে হাত ধুয়ে দিল। বনে হাত ধোয়াতে হয়। কোনো পয়সা দেবো না এতে। ক্যাডবেরি এটাও আমার ননদের মেয়ে। সেন্টার ফ্রুট জিপ লাপলাপায়। তাকে দিদিকে হাত ধুয়ে দিলে, তারপরে জামাই বাবুকে হাত ধুয়ে দিল। এই যে ঠাকুর মশাই, এই দেখো, এই যে লজেন্স রেডি। ওই দেখো জল নেই। ওই হাত দিয়ে ভাত খাবে। তা মানে বিয়ে দেখার পরে আমরা খেতে এসেছি, প্রায় 12টার পরে আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া করবো। বাবার খিদে পেয়েছে? বাবা খিদে পেয়েছে? তো আমার ছেলের খিদে লেগেছিল, বলছিল না। না বললে হবে, বাবা তো খিদে পেয়েছে। আমি অপেক্ষায় আছি যে কখন খেতে দেবে। অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু ক্যাটারিং দিদিরা খেতে বসেছিল, নিজেরা ধরো খাচ্ছিল, সেই জন্য একটু মানে বসে থাকতে হয়েছিল। তো শেষমেশ দেখো খাওয়া শুরু করে দিয়েছি। অনেকটা রাত হয়েছিল তো মানে সেভাবে বেশি কিছু খেতে পারিনি। তা খেয়ে দিয়ে আসার পরে মেয়ে জামাই এবার মানে বাড়ির পথে দিকে যাবে, সেই জন্য আবার বরণ করে এবার যা নিয়ম কানুন আছে সেগুলো পালন করে মেয়ে যে বলছে, সেটা সবাই মানে সবারই কষ্ট হয়, কেউ বলে কেউ বলে না। যে মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না, এটা নিয়ম আর কি, সেটা করতে হয়। তো সবাইকে জামাই প্রণাম করছে, প্রণাম করে এবার গাড়িতে উঠবে। সবার প্রণাম করা হয়ে গেছে, এবার গাড়িতে উঠবে। দাদা খুব কান্নাকাটি করছে। আরে ওই দেবার বোন রয়েছে না। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ফুল ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে যদি প্রথম দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও আসছে, অবশ্যই অপেক্ষায় থেকো সবাই। এই যেটা আমার ছোট দেওর। তো সবাইকে টাটা, বাই বাই।